বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ করতে হবে জানিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনে বৈধতার জন্য একটি নির্দিষ্ট শতাংশ ভোট পড়াকে বাধ্যতামূলক করার বিধান আনা সহ একগুচ্ছ সংস্কার চায় স্থানীয় সরকার সংস্কার কমিশন। সোমবার আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব সংস্কারের কথা বলেন ডক্টর তোফায়েল আহমেদ। তিনি বলেন, একক প্রার্থী থাকলে সেখানে পুনরায় তফসিল ঘোষণা করা উচিত। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন বৈধ হবে সেটি নির্ধারণ করে দিতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় সব সিদ্ধান্ত ও অনুমোদন করবেন জনপ্রতিনিধিরা জানিয়ে সংস্কার কমিশন প্রধান বলেন, সরকারি কর্মচারীরা শুধু সাচিবিক ভূমিকা পালন করবেন। স্থানীয় সরকারের যে কোনো সিদ্ধান্ত ও অনুমোদনে জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের প্রভাবমুক্ত থাকবেন। সংসদ সদস্যরা তাদের কার্যক্রমে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। জনপ্রতিনিধিদের কার্যক্রমের বিষয়ে অভিযোগ দেওয়া ও তার প্রতিকারের ব্যবস্থাও থাকতে হবে বলে জানান ডক্টর তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এ নিয়ে স্থানীয় লোকদের মতামত আগে নিতে হবে। পৌরসভাগুলোকে ইউনিয়ন পরিষদের সঙ্গে একীভূত করা যায় কিনা সেটাও সংস্কার কমিশন ভাবছে। এছাড়া দলীয় সরকারের পরিবর্তে জাতীয় সংসদ নির্বাচনের মতো তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার বা নির্বাচনকালীন যে সরকার থাকে তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। এজন্য প্রয়োজনে নির্বাচনকালীন যে সরকার দায়িত্ব পালন করবে তার মেয়াদও বাড়ানো যেতে পারে বলেও মত দেন ডক্টর তোফায়েল আহমেদ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।